মানুষের ভিতরে যখন টেনশন ক্রিয়েট হয়, মানুষ জিকির ইলাহি এবং ইবাদত এই দুইটা থেকে মানুষের দৃষ্টি কি হয়ে যায়? আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ একটা বড় কিতাব, কিন্তু নিয়ামত যেহেতু সরাসরি চলে এসেছে। আপনারা দেখেন, আমরা এখানে যত লোক বসে আছি, আমি সহ আমাদের পরিবার সহ মোস্টলি কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে জানি না। শর্টেজ যখন হয়, মানুষ ফিতনার মধ্যে পড়ে যায়, মানুষ টেনশন ক্রিয়েট হয় মানুষের ভিতরে। আফসোসের বিষয় হচ্ছে, যেহেতু আমরা পানি শর্ট পড়তে কোনোদিন দেখি নাই, সেই হেতু আমরা যখন ওযু করি ট্যাপ ছেড়ে দেই না, বিসমিল্লাহ করে পানি তো পড়তেছে, বুঝছেন? এর মধ্যে আপনি হাত ধুচ্ছেন, মোবাইলে কথা বলতেছেন, পানি কিন্তু পড়তেছে। ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনি যে পানির অপচয় হচ্ছে, পৃথিবী যে পানিতে শর্টেজ আছে, এটা আপনি পরে চিন্তা করতেছেন, পানি শর্ট পড়ে না, কারণ আপনি কখনো জানেনও নাই, দেখেনও আল্লাহ কি পরিমাণ আমাদেরকে প্রতিপালন করেন এবং কি পরিমাণ দয়াশীল। আপনি যদি সিম্পলি এতটুকু দেখেন, পৃথিবীতে বর্তমানে 6 থেকে 800 কোটির মতো মানুষ বোধহয়। 800 কোটি মানুষের জন্য ডেইলি অন্য কোনো কিছু বাদে 800 কোটি লিটার পানির প্রয়োজন হয় শুধু পান করার জন্য। কত কোটি লিটার? 800 কোটি লিটার শুধু আপনি পান করবেন, বাকি বাদ। এবার হাইওয়ান আছে, জীবজন্তু আছে, তাদের পানির প্রয়োজন নাই, পানির প্রয়োজন আছে। আমার নবী আমাদেরকে মিতব্যয়ী হতে বলেছেন, খুব বেশি খুলেও দিতে নিষেধ করেছেন, আর একেবারে সংকুচিত হতেও নিষেধ করেছেন, এবং বলেছেন অপচয়কারী শয়তানের ভাই। কেন ভাই বলেছেন? অপচয়কারী শয়তানের ভাই। যে কোনো অপচয় একটা রাষ্ট্রকে সেই জিনিসে শর্টেজের মধ্যে ফেলে দেয়। শর্টেজ যখন হয়, মানুষ ফিতনার মধ্যে পড়ে যায়, মানুষ টেনশন ক্রিয়েট হয় মানুষের ভিতরে। মানুষের ভিতরে যখন টেনশন ক্রিয়েট হয়, মানুষ জিকির ইলাহি এবং ইবাদত এই দুইটা থেকে মানুষের দৃষ্টি কি হয়ে যায়? আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ একটা বড় কিতাব, কিন্তু নিয়ামত যেহেতু সরাসরি চলে এসেছে। আপনারা দেখেন, আমরা এখানে যত লোক বসে আছি, আমি সহ আমাদের পরিবার সহ মোস্টলি কিন্তু আমরা কোরআন শরীফ পড়তে জানি না। সেই কারণে তো আপনারা এটা নেন নাই। আমি কি ভুল বলেছি? আচ্ছা আপনি বলেন তো দেখি, আমি কোরআন পড়তে না জেনে আমি যদি বলি আমি আমার নবীকে অনেক মহব্বত করি, আমার নবী মন খারাপ করবেন না? প্রত্যেক বৃহস্পতিবারে যখন আমার আমল আমার নবীর দরবারে যায়, আমার নবী পড়ে দেখেন না আমলগুলা, যেখানে যেখানে আমাদের গুনাহ দেখেন, আমার নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করেন, আমার নবীর মন খারাপ হয় না? যখন উম্মতের বেশিরভাগ লোক পুরা সপ্তাহের মধ্যে একদিনও কোরআন পড়ে না, আমার নবীর খারাপ লাগার কথা না? আমি প্রত্যেক দিন আমার নবীর মন খারাপ করাচ্ছি, তোর মধ্যে আমি যদি বলি আমি মহব্বত করি, এটা হইল দুইটার সাথে যাচ্ছে? যেই পরিমাণ সীমা লঙ্ঘন গুনাহ আমরা করি, যেই পরিমাণ, আমাদের একটা গুনাহ করে শুআয়ব আলাইহিস সালামের কওম ধ্বংস হয়েছে। সেটা কোনটা? সেটা ওজনে কম দেওয়া, মানুষকে ঠকানো। মানুষকে আমরা করতেছি না? হেন কোন মানুষ আছে আমি সহ আপনাকে ঠকাচ্ছি না? ঠকানো মানে কি? আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করা। ছোট থেকে বড় যেখানে সুযোগ পাচ্ছে মানুষ ঠকাচ্ছে না? ঠকানির উদ্দেশ্য কি? ঠকানির উদ্দেশ্য হচ্ছে আমি যেন জিনিসপত্র আমার পকেটে ঢুকাইতে পারি, কিন্তু আমি ভুলে গেছি আমার আল্লাহর গ্রামার হচ্ছে আপনি যদি ঠকান আপনি ঠকবেন, এন্ড অফ দ্য স্টোরি। 2 এ 2 এ 4, এটার মধ্যে যেন কোনো সন্দেহ নাই। এই যে কালার সাদা, কোনো সন্দেহ আছে? দেখতে পাচ্ছেন তো? আপনি যদি ঠকান আপনি ঠকবেন, নাম্বার 1। আপনাকে যখন আমার আল্লাহ ঠকাবেন, পৃথিবীবাসী কিন্তু আপনাকে বাঁচাইতে পারবে না। আর আমার আল্লাহ যখন কাউকে ঠকান, সে সত্যিকার অর্থে বদনসিব হয়ে যায়। এটা আপনি ইয়াকিন করে ফেলেন। আমার আল্লাহর উজুদ যেমন আপনার ভিতরে ইয়াকিন একেবারে ফার্মলি এস্টাবলিশড,
ঠিক সেইভাবে এই জিনিসগুলো নিজের ভিতর আত্মস্থ করেন যে আপনি ঠকাইলেই ঠকবেন, আপনি ঠকাইলেই ঠকবেন। আল্লাহ জীবিত কিনা? যদি আল্লাহ জীবিত থাকে তো আপনি ঠকাইলে ঠকবেন। আপনারা বুঝতে পারছেন? এই ইয়াকিনগুলো আমাদের ভিতর থেকে নষ্ট হয়ে গেছে। যদি নষ্ট না হইতো তাহলে আমাদের মাধ্যমে এই কাজগুলো কখনো সম্পাদিত হইতো। আপনারা বুঝতে পারছেন? আমাদের মধ্যে বর্তমান বাংলাদেশের মধ্যে আপনি একটা সোসাইটিকে যখন অ্যানালাইসিস করবেন, ইভালুয়েট করবেন, মূল্যায়ন করবেন, সোসাইটি নির্মগামী না ঊর্ধ্বগামী, সোসাইটি পতনমুখী নাকি সোসাইটি সভ্যতার পথে, আপনি আমি যদি রাত দিন ঢোল বাজায় সভ্যতার পথে আছি, উন্নতির পথে আছি, হয় না। কিভাবে? সোসাইটির নিচ না উপর, সেটা সোসাইটির কিছু উপলক্ষ, সোসাইটির কিছু আলামত আছে, সে আলামত দেখে আপনি বুঝতে পারবেন এটা নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে। কোন সোসাইটির মধ্যে যখন ডিভোর্স রেট উপরের দিকে যাবে, ক্রাইম রেট উপরের দিকে যাবে, হত্যাগুলো যখন বিভৎস আকার ধারণ করবে, হত্যা বিভৎস আকার ধারণ করে নাই, ছেলে বাবার মাথা কেটে আলাদা করে নাই, আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করবেন না। এগুলা হচ্ছে, এগুলাকে বলে ফ্যাক্টর, সিম্পটম। যেভাবে ডাক্তার আপনাকে আপনার সিম্পটম অনুযায়ী চিকিৎসা দেন, সিম্পটম দেখে ডাক্তার নির্ধারণ করেন আপনার ক্যান্সার হয়েছে। আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রাখুন। যখন সোসাইটির মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, কি লীলতা? অশ্লীলতা বেড়ে যাবে। যখন সোসাইটির মধ্যে রাগ, ক্ষোভ, ক্ষোভের বহিঃপ্রকাশ, আমাদের এখানে রাস্তার মধ্যে আমরা কেউ কথা বলি, প্রথমে আগুন ঝরাই, তুই, এরপরে হাত, করি না? এই যে আপনি ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন, কথায় কথায় গালিগালাজ করছেন, এই সব কিছু, আমি তো দুই একটা বললাম আপনাদেরকে, চিদা চিদা বড় বড়, এগুলা হচ্ছে একটা সোসাইটি যে নিচের দিকে যাচ্ছে তার আলামত। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে সোসাইটি নির্মমুখী কেন? সোসাইটি নির্মমুখী হচ্ছে যখন কোন সমাজে ধর্মের গ্রিপ লুজ হবে, কোন সমাজে ধর্মে, কোরআনে, হাদিসে, সুন্নতে রাসূলে, ইশক, আদব, তাযীমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলাকে মুস্তাফার গ্রিপ লুজ হবে, সেই সোসাইটি নিচের মুখে চলে যাবে। সোসাইটি যখন নিচের দিকে যাবে, কিছু জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সোসাইটি নিচের দিকে যাচ্ছে। কি জিনিস? সোসাইটির মধ্যে ডিভোর্স রেট হাই হয়ে যাবে। ডিভোর্স হাই হলো কেন? কারণ আপনি ভিতর থেকে অস্থির হয়ে গেছে। মানুষ যখন অস্থির হয়, মানুষ বোধ বিবেক শূন্য হয়ে যায়, বোধ এবং বিবেক শূন্য হয়ে যায়। মানুষের ডিমান্ড বেড়ে যায়, মানুষের ডিমান্ড বেড়ে যায়, মানুষ অনৈতিক সম্পর্কের দিকে চলে যায়। এই সব কিছুর মূলে অস্থিরতা, অস্থিরতার মূলে অস্থিরতা, অস্থিরতার মূলে অস্থিরতা। আপনারা বুঝতে পারতেছেন? আমি আমাদের তরুণ যুবা যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, আমরা যাদের বয়স 20, 22, 23 বছর হচ্ছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আমরা বিয়ে করব, আমাদের বিয়ে পরবর্তী জীবন। আপনি সব কিছু করছেন শান্তির জন্য, মনে রাখেন আমার নবী বাদ দিয়ে পৃথিবী শান্তি খুঁজে পায় নাই। আপনি আমার নবীকে বাদ দিয়ে দিবেন, দুনিয়ার জমিনে আমার আল্লাহর জমিনে থেকে আমার আল্লাহর মাহবুবকে বাদ দিয়ে আপনি শান্তি খুঁজবেন, এই মহান আছে। এটা অসম্ভব, এটা অসম্ভব।